আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণ অভ্যুত্থানের এবং 1971 শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে, এদেশের গণমানুষের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সংসদীয়ভাবে, রাজনৈতিকভাবে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সত্যভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশে সম্প্রতি দুইটা ইতিহাস রচনা হয়েছে। অবশ্যই এটা অবশ্যম্ভাবী ছিল। গত 17 তারিখ বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। এই দেশে যারা এই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে। আর একটি ইতিহাস রচিত হয়েছে। 20 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে। ইনজাস্টিস ফাইল লোকের প্রতারণামূলক সেই রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায়, সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে। দীর্ঘ 17 বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। আমাদের সেই দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 2024 সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্র গণ অভ্যুত্থান সৃজন হয়েছে। এই ছাত্র গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় না। সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে, আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টরে নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সুতরাং কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করে রাজনৈতিক ভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা অবশ্যই আগামী দিনের যে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান হবে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, সেই নির্বাচনে সকলে সামগ্রিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, আহ্বান জানাই। বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমিন নির্বাচন অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরীক হয়েছে তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে
গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমি জানি, বুঝি, আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য 5 দফা না কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন, সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন। একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা, সেটা নির্বাচন কমিশন এবং সরকার করছে। আরেকটা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে, বিচার চলবে, এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। বিচারে কোনো সময় রেখা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হয়। স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসর আওয়ামী লীগ বাদশালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় জড়িত, এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনের তফসিলটা আগামী সপ্তাহে অথবা 2 সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি। এরপরে আপনাদের দাবি শুনেছি পিআর নামে আপনারা জিকির করছেন। তো বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের বাসায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। তাহলে আপনাদের এই 70% মানুষ কি এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলনদেরকে রাতারাতি সরে আসা একটু লজ্জাসরণের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। সেটা আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয়, সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে, ইনশাআল্লাহ তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, জনাব তারেক রহমানের হাত ধরে এই দেশ উন্নতির, প্রগতির, উন্নয়নের চরম শিখরে ইনশাআল্লাহ উন্নীত হবে। আমরা সেই দিন দেখার অপেক্ষায়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ জানান সালাউদ্দিন আহমদ।